আমারই একজন সাবস্ক্রাইবার কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছে, দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে। কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ করার সময় অবশ্যই যেসব জিনিসগুলো আপনারা চেক করে নেবেন। চেক না করলে যে কোনো মুহূর্তে আপনাদের প্রোফাইল বা পেজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে পারে বা আপনাদের সেটআপ নাও হতেও পারে, যেমন এই ভাইটির সাথে হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, এই আইডিতে শুধুমাত্র বোনাস থেকে কত আর্নিং হয়েছে লাস্ট 28 দিনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিনে কিন্তু $27 আর্নিং অলরেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র কিন্তু বোনাস থেকে। আবার আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন, দাদা 400-500 ভিউজে কি কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবো? সব কিছুই জানতে পারবেন। দেখুন বন্ধুরা, এই পেজটিতে আপনারা দেখুন মাত্র 6000 ফলোয়ার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে গিয়েছে। কিন্তু এখানে দেখেন এই পেজটির ভিডিওগুলির ভিউজ দেখেন, বেশিরভাগ কিন্তু 400-500 ভিউজ, 1K 2K ভিউজ খুবই কম। কিন্তু তবু কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন এই পেজটিতে কিন্তু পেয়ে গিয়েছে। ফেসবুক কোথাও বলেনি যে আপনি 400-500 ভিউজ আসলে আপনার ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবেন না, এ কথা কোথাও কিন্তু বলেনি। দেখেন এখানে 405টি, 203টি, 300টি, 406টি এভাবে কিন্তু এই পেজটিতে ভিউজ আসছে অলরেডি। এখানে কিন্তু 1K 2K খুব কমই দেখতে পারবেন, আপনারা স্ক্রিনে কিন্তু দেখেন। আশা করি অবশ্যই বুঝতে পারলেন 400-500 ভিউজে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল দেয়। তো দেখেন বন্ধুরা, আপনারা আরেকটি জিনিস কি চেক করবেন কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ করার আগে, অবশ্যই এই জিনিসটা চেক করবেন। আপনাদের প্রোফাইলে ভিডিওগুলি চেক করবেন, কোনো ভিডিও হুবহুবই কপি করে আপলোড করেছেন কিনা। হুবহুবই কপি করে আপলোড করে থাকলে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুল যদি পান, তাহলে সেটআপ করতে কিন্তু প্রবলেম হতে পারে বা যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারে। দেখুন এই ভাইটির কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে তো গিয়েছে, কিন্তু দেখেন এখানে সেটআপ করার সময় কিন্তু প্রবলেম শো করছে। উপরে দেখুন ইউআর প্রোফাইল ইজ নট আর্নিং মানি, এখানে দেখতেই পাচ্ছেন শো করছে প্রবলেমটা। তা আপনাদেরও এরকম ইন্টারফেস কিন্তু আসতে পারে বা শো করতে পারে। তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে আপনারা কপি পেস্ট কোনো ভিডিও আপলোড করেছেন কি না। করে থাকলে অবশ্যই সেই ভিডিওটি ডিলিট করে দেবেন, তাহলে আপনাদেরকে এই প্রবলেমটি ফেস করতে হবে না। এই প্রবলেমটি আমি নেক্সট ভিডিওতে সলভ করে দেখিয়ে দেবো। একে একে ভিডিও খুঁজে বের করতে হবে কোনটি কপি পেস্ট ভিডিও আছে, তো এর জন্য একটু টাইম লাগবে। এই ভিডিওর মধ্যে যদি দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর ওই ভিডিওটি দেখতে গেলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পে আউট ওই প্রসেসটা সঠিক নিয়মে আপনাদেরকে করে দেখাবো। পরবর্তীকালে আপনাদেরকে যেন কন্টেন্ট মনিটাইজেশনের টুলটি সেটআপ করার সময় পে আউট সমস্যাটা যেন না হয়। আর হ্যাঁ বন্ধুরা, যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে না তারা অবশ্যই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে কাজ করলে ফেসবুকে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন টুলটি পাবেন, সেটি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। অবশ্যই এই চ্যানেলে আছে, ওই ভিডিওটি যেয়ে দেখে আসেন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে কাজ করে থাকলে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পেতে পারেন। দেখুন বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন টুল এখনও কিন্তু ফেসবুক ইনভাইটই দিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ক্রাইটেরিয়ায় এখনও পর্যন্ত কিন্তু ফেসবুক লঞ্চ করেনি। তো আশা করি যাক এই মার্চ মাসের শেষের দিকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল বেশিরভাগ মানুষই কিন্তু পেয়ে যাবে। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন। আর কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওনি তারা ওই ভিডিওটি দেখে অবশ্যই জানতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন টুল কী করে পাওয়া যায়। আই হোপ আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের সমস্ত টিপ আমি এই চ্যানেলে দিয়ে থাকি, সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।